আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, পাথরের তোমরা বলো পাথর কিছু বুঝে না, মায়া নাই দয়া নাই। অনেক পাথর পাহাড় থেকে লামা ইয়াহবিতু গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। এই গড়িয়ে স্বাভাবিকভাবে পড়ে না, এই পাথরগুলো আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে যায়। আল্লাহর ভয়ে যখন পাহাড়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, তখন পাথরগুলো খসে খসে পড়ে যায়। আল্লাহ বলছেন ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, বান্দারে শুধুমাত্র তোমরাই গাফেল, পাথর বুঝে কিন্তু মানুষ তোমরা এখনো বুঝো নাই। সুবহানাল্লাহ বলছেন তো ঠিক মতন। কিন্তু এই যে হোটেলগুলা যে এখনো ব্যবসা চলতে আছে, এটা বুঝেন না কেউ। নিজের ঘরে বউ আছে, বউ থাকার পরে আবার ফক্সি ঘন্টা করার জন্য আরেক মহিলার কাছে যান। আপনার বউর কাছে যা যা আছে ওই মহিলার কাছে যদি একটা বেশি থাকে তাহলে আপনার উপহার দিবা, আছে কিছু? এটা নবীজি খোলামেলা বলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে একদিন নবীজি বলছেন, আমরা তো শিক্ষক, আমরা বক্তা, কথাগুলো বলতে ভিন্ন ধরনের বললেও এভাবেই বলতে হয়। আমি একদিন আমার অনার্সের ছাত্রদেরকে বলছি, এই যে খালি ফুসুর ফুসুর করো আর খালি মোবাইলটা পাইলেই খালি ডাইন হাতে বাম হাতে এরকম খালি সারাক্ষণ এমন এমন করতে থাকে, মেসেজ লেখে, হ্যাঁ তোমরা কি করো এগুলা? তো যাই হোক, শাসন করতে গিয়ে ওই হাদিসটা পড়ালাম। আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বলছেন, আলী রে, আমার মেয়ে তো তোমার ঘরে, মনে রাখবা রাস্তা দিয়ে বেগানা নারীকে দেখবা, যদি তোমার অজানা সত্ত্বে একবার নজর পড়ে যায় আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয়বার স্বাদ আচ্ছাদনের জন্য যদি তুমি তাকাও, তাহলে জিনা করলে যে এই গুনাহ, ওই তাকানোর কারণে তোমার সেই জিনার গুনাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ নি কইছেন? আরে কপাল রে, তো সবাই তাকাইবে আবারও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হোটেলের ব্যবসা ভাবছিলাম মনে হয় ওই সরকারের আমলে এই ব্যবসা এরা করে, আসলো তত্ত্বাবধায়ক এরও একই। আবার এখন শুনলাম হোটেলের এই পার্কের আশেপাশে এই মহিলাগুলো দাঁড়িয়ে থাকে। আমি আপনাদেরকে বলবো, যারা শ্যামলীর যারা এলাইট পার্সন রয়েছেন, আপনারা যারা ধার্মিক আছেন, মসজিদে যারা নামাজ পড়তে আসেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে আপনারা দায়িত্বশীল। যদি এভাবে এই শ্যামলী এলাকায় যারা মালিক রয়েছেন বিল্ডিং এর, আপনারা যদি এটি বন্ধ যদি না করেন, আল্লাহর কাঠগড়ায় নয় আপনাদের উপরে গজব নাজিল হবে। কথা ঠিক কিনা বলেন? এই গজবকে ধরে রাখার জন্য অচিরেই আমি আজকে খতিব হিসাবে এই মঞ্চে বললাম, যারা বন্ধ না করবেন, এই টাকা খেয়ে সন্তান পরিবার নিয়ে যদি চলবেন, আপনাদের পেটের ভিতরে আগুন ঢুকবে। কথা ঠিক কিনা বলেন? এই হোটেলকে, এই পতিতালয়, এই ব্যবসাকে বন্ধ করার জন্য কারা কারা আমার সাথে একমত আছেন? দুহাত তোলে, আল্লাহকে দেখিয়ে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত। বেহিয়াপনা, বেশ্যাগিরি, পতিতা ব্যবসা, পতিতা ব্যবসা। নারে তাকবীর। ইমানি জজবার সাথে কথা বলবেন। মুসলমান একবার জন্মগ্রহণ করেছি, একবারে আমাদের মরণ হবে, তবে সেটি হবে শহীদি মরণ। কথা ঠিক কিনা বলেন? যারা আপনারা মালিক হয়েছেন, অনেক বড় মালিক হয়ে যান নাই, একটু নামাজটা যদি পড়েন পারফেক্ট হয়ে যাবেন। কিন্তু দেখেন করুণা তাকে এমন ভাবে নিয়েছে, কত চেষ্টা করেছেন, বলছেন আমার সব সম্পদ দিয়ে দিব, আমার একটু শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করো, সম্ভব হয়েছে? তাহলে জীবনটা কিভাবে কাটাচ্ছেন? আমার ভাবতেও একটা ভয় লাগে, কেমন মানুষ রে, নিজের স্ত্রী ঘরে আছে, নিজের সতী সাধবী স্ত্রীর সাথে সময় না কাটিয়ে এই বেশ্যার মতন 100, 200, 500 বার যেই মহিলাকে হাতিয়েছে অন্য মানুষরা, এটা তো একটা রুচিরও বিষয়, এটা কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। কথা ঠিক কিনা বলে? কুকুর যেমন কুকুরনির পিছনে শুনতে থাকে, তেমনি ভাবে পচা কথা বলতে বাধ্য হলাম। সেভাবে যেই পুরুষগুলো অপর নারীর কাছে যায়, তারা সেই কুত্তার চেয়েও আরো খারাপ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই বুঝগুলো আমাদেরকে দান করে, বলেন আমিন। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনাদের এলাকার মানুষ দিন দিন তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। আমার কাছে প্রতি সপ্তাহে বিভিন্ন সময় আজকেও টোকেন দিয়ে বলছেন, হুজুর আল্লাহর রাস্তে এটি বন্ধ করুন। অনেক পরিচিত মুখ, মাস্ক পরে আপনারা কারা কারা গেছেন এই খবরও কিন্তু আমার কাছে আসছে। কারা কারা মাস্ক পরে আপনারা যাচ্ছেন এই খবরও কিন্তু আছে। যদি তেরে বেড়ে করেন, আমি কিন্তু সেই লিস্টগুলো ধরিয়ে দিব, ওপেন করব। কারণ আমি এই খতিবগিরির তোয়াক্কা করি না। আল্লাহ আমার জন্য বহু বড় বড় জায়গায় সেট করে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার জীবনে কোনোদিন নিচে নামি নাই, সবসময় আল্লাহ তাআলা আমাকে উপরের দিকে উঠিয়েছে।
2003 সাল থেকে এই ঢাকার শহরের আমি খতিব। আমি উড়ে বসে জোরে জোরে বসি নাই, উড়ে এসে জোরে। এজন্য আল্লাহ তাআলা বহু জায়গা আমার জন্য অপেক্ষা করছে। এজন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, যাদের এ ধরনের অভ্যাস আছে আপনারা অভ্যাসগুলো চেঞ্জ করুন। শ্যামলী শাহী মসজিদ, আমি বিবেক, আমার বিবেকের তাড়না থেকে, আমার দায়িত্বশীলের জায়গা থেকে আমি বলছি, বাকিটা মানার দায়িত্ব আপনাদের। আজ থেকে 10 জন ব্যক্তি আমি চাই যারা এই পার্কের পাশে থাকবে, তাদেরকে, এই মহিলাগুলোকে আপনারা লাঠি চার্জ করে হলেও, এবং এখানে যারা বিট অফিসার আছেন, যারা এখানে প্রশাসনের ভাইয়েরা অনেকে থাকতে পারেন, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন।